হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 13 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ট্যাক্সোনমির সংজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞানী সিমসন, এপিডি ক্যান্ডল, মায়ার, লিনিয়াস। ট্যাক্সোনমির সংজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞানী সিমসনও দিয়েছিলেন এবং মায়ারও সংজ্ঞাটা দিয়েছিলেন। ফাঞ্জি রাজ্যের অন্তর্গত উদ্ভিদের দেহে সঞ্চিত খাদ্য হল হিস্টোন, প্রোটিন, গ্লাইকোজেন, ফ্যাট, কোনোটি নয়। উত্তর হবে গ্লাইকোজেন। প্যারাপোডিয়া নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে গমন অঙ্গ হিসাবে উপস্থিত থাকে? নিমাটোডা, পরিফেরা, অ্যানিলিডা, নিডারিয়া। উত্তর হবে অ্যানিলিডা। নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডের গঠন? অ্যামাইনো অ্যাসিডে একটি NH3 গ্রুপ থাকে, কেবলমাত্র এ অপশানে NH3 আছে, আর কোনো অপশানে NH3 নেই, তাহলে উত্তর হবে এ। প্রদত্ত কোনটি জটিল অস্থায়ী কলা? স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা। উত্তর হবে জাইলেম। মাইক্রোটিবিউলের সাংগঠনিক উপাদান হলো ফ্লাজেলিন প্রোটিন, পিলিন প্রোটিন, টিবিউলিন প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন। উত্তর হবে টিবিউলিন প্রোটিন। হৃৎপিণ্ডের প্রধান সংযোগী কলা হলো এভি নোড, এসএ নোড, পার্কেনজি তন্তু, বান্ডিল অফ হিজ। উত্তর এভি নোড করবে, কিন্তু তবু তোমরা তোমাদের ক্লাস টিচারকে একটু জিজ্ঞাসা করে নেবে। প্রদত্ত কোনটি উদ্ভিদের মাইক্রো পরিপোষক? কার্বন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সবকটি। উত্তর হবে সবকটি। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম যৌগটি হলো পিজিএ, পিএমএ, আইডবলএ, এনডবলএ। উত্তর হবে পিজিএ। উচ্চ তাপমাত্রায় দেহত্বকে ঘন রঞ্জক সৃষ্টি হয়, এটি হলো বার্গম্যানের নিয়ম, গ্লোগারের নিয়ম, অ্যালেনের নিয়ম, লিন্ডেম্যানের নিয়ম। উত্তর হবে গ্লোগারের নিয়ম। প্রদত্ত কোনটি জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ নয়? জেলিফিশ, সাইক্লোপস, ড্যাফনিয়া, স্পাইরোগাইরা। উত্তর হবে স্পাইরোগাইরা। নিচের কোন অণুজীবটি অণুজীবসার হিসাবে ব্যবহার করা হয় না? অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস থুরিনজিনেসিস, অ্যানাবিনা, মাইকোরাইজা। উত্তর হবে ব্যাসিলাস থুরিনজিনেসিস। প্রদত্ত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিউমোনিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস বি, এইডস। উত্তর হবে নিউমোনিয়া। প্রদত্ত কোন কোষটি কোষ নির্ভর এবং রস নির্ভর অনাক্রমতার মধ্যে সংযোগকারী? বি কোষ, প্লাজমা কোষ, টিএইচ কোষ, টিসি কোষ। উত্তর হবে টিএইচ কোষ। স্পাইরুলিনা ব্যবহৃত হয় এসসিপি হিসাবে, অ্যান্টিবায়োটিক হিসাবে, ভিটামিনের উৎস হিসাবে, কোনোটি নয়। উত্তর হবে এসসিপি হিসাবে। নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে গড়ে উঠেছে ড্যাশ সাইবারনেটিক্স। সাইবারনেটিক্স। নিডারিয়ার দেহত্বকে ড্যাশ কোষ থাকে? নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট বয়লেকা দংশাইট। ডিএনএতে উপস্থিত শর্করাটি হলো ডিঅক্সি রাইবোজ। ড্যাশ হলো উচ্চ ফলনশীল গম? সোনালিকা। সোনালিকা। প্রোটিনের ক্যালোরি মূল্য ড্যাশ কিলো ক্যালোরি পার গ্রাম? 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে? প্যারেনকাইমা। প্যারেনকাইমা। কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। গলগি বস্তুর গঠনে সিস্টার্নি দেখা যায়? সত্য। ভিটামিন B6 এর অভাবে স্ফিনোডার্মা রোগটি হয়? মিথ্যা। সোডিয়ামের অভাবে গলগণ্ড রোগ হয়? মিথ্যা। ডাটোরিন পাওয়া যায় পাইন গাছ থেকে? মিথ্যা। বি গ্রুপের রক্ত সমস্ত বি গ্রুপের মানুষকে দেওয়া যায়? সত্য। মোনোট্রোপা মৃতজীবীর উদাহরণ? সত্য। একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। কার্সিনোজেন কি? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। বাষ্পমোচন টান কি?
মূলরম দ্বারা শোষিত জল উদ্ভিদ দেহের জাইলেম বাহিকায় সূক্ষ্ম জলস্তম্ভের আকারে অবস্থান করে। এই কারণে বাষ্পমোচনের সময় পাতা থেকে জল নির্গত হলে জলস্তম্ভে একটি টানের সৃষ্টি হয়। একে বাষ্পমোচন টান বলে। ফিনাইল মার্কিউরিক অ্যাসিটেট কী কাজে ব্যবহৃত হয়? অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। উদ্ভিদ নাইট্রোজেনকে কোন যৌগ বা লবণ রূপে শোষণ করে? নাইট্রেট যৌগ বা লবণ রূপে শোষণ করে। ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলে? আইজিজি-কে। একটি কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ দাও। পোলিও টিকা। শ্বাসতন্ত্রের দুটি রোগের নাম লেখো। অ্যাজমা আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ওয়াস এর পুরো নাম কি? ওয়াটার স্যানিটাইজেশন অ্যান্ড হাইজিন, হাইজিন। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। পাশাপাশি লিখতে হবে যে কোনো 5টি। একক সময়ে জীব সংখ্যার বৃদ্ধি, ন্যাটালিটি। জড় উপাদান ও কমিউনিটি সমন্বয়, বাস্তুতন্ত্র। মিউচুয়ালিজম, আন্তঃক্রিয়া। কমেন্সালিজম +0, আন্তঃক্রিয়া। জীব শূন্যস্থানে প্রজাতির সমন্বয়, সাকসেশন। মানুষের পপুলেশনের বৃদ্ধি, সিগময়েড। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 15 নম্বর স্কুল শুরু করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।